ভারত বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পর্কটা কোন জায়গায় রয়েছে? কারণ গত কয়েকদিন ধরে আমরা অপারেশন সিন্দুর দেখেছি, ভারত পাকিস্তান যুদ্ধের আবহ, কিন্তু এরই মধ্যে বাংলাদেশে দ্রুত কিছু ঘটনা ঘটছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বাংলাদেশ সম্পর্কটা বারবার আবার উঠে আসছে একেবারে খবরের শিরোনামে। এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত পাক হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ, তাকে ডেকে পাঠিয়েছে পাকিস্তান। কেননা তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে এসে বেজায় প্রেমে পড়েছেন, এমন প্রেম করেছেন যে তিনি একেবারে পরকীয়ায় জড়িয়ে গিয়েছেন। এই যে মারুফ, কিভাবে তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে আসা আইএসআই অফিসার এবং সে দেশ থেকে যারা এসেছেন তাদেরকে কিভাবে আতিথেয়তায় ভরিয়ে দিয়েছেন, সেই ছবি, সেই ঘটনাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। কিন্তু কেন এই মারুফকে দেশে ডেকে পাঠানো হলো, কতদূর পর্যন্ত পরকীয়ায় তিনি জড়িয়ে পড়েছেন, সেই সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এবং এর সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যিনি এই বিষয়গুলো সম্পর্কে বলবেন, আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে সৈয়দ আহমেদ মারুফ, আমাদের আলোচনায় বারবার এই নামটা উঠে এসেছে এবং তিনি কি কি করেছেন তার সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা আমাদের দর্শকদেরকে দিয়েছি। কিন্তু কি করলেন তিনি, কতদূর প্রেম করে ফেললেন, কতদূর পরকীয়ায় জড়িয়ে পড়লেন যে তাকে এবার দেশ থেকে ডেকে পাঠানো হলো? কি ঘটলো? হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি যে অতি চালাকের গলায় দড়ি বলা যেতে পারে, এবং এটা বহুদূর পর্যন্ত এই জিনিসটি গড়িয়েছে। পাকিস্তানের মতো এরকম একটা রাষ্ট্র, একটা জঙ্গি রাষ্ট্র পর্যন্ত এই ব্যাপারটাকে সিরিয়াস নোটে তারা নিয়ে মারুফকে নিয়ে গেছে। যদিও তাকে আবার ফেরত পাঠাবে কিনা সেটা নিয়ে অনেকে অনেক কথা বললেও সেটা নিয়ে আসছি আমি। কিন্তু এটা জেনে রাখা ভালো যে আপনি ঠিকই বলেছেন, এই মারুফ কিন্তু আইএসআই এর কভার পোস্টে এখানে অ্যাম্বাসেডর হিসেবে এসেছে। সাধারণত আমরা জানি যে আইএসআই এর এজেন্ট গুলো আসলে সাধারণত তাদের বিভিন্ন রকমের, যে ধরা যাক যে হচ্ছে পলিটিক্যাল অ্যাম্বাসেডর, পলিটিক্যাল মিনিস্টার বা প্রেস মিনিস্টার, এই ধরনের খেতাবে নাম দিয়ে আপনার গোয়েন্দা সংস্থার লোকেরাই সেখানে থাকে। এর আগে যেটা ছিল, এবার একেবারে খোদ তাদের আইএসআই এর অন্যান্য এজেন্টরা থাকার পরেও মারুফকে পার্টিকুলারলি তারা এনেছে, বিকজ মারুফ এই ধরনের কর্মকর তৎপরতা আরো বিভিন্ন দেশে অতীতে চালিয়েছে। 2023 সালের 7 ডিসেম্বর মারুফ এখানে আসে, ওর কাছে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট দিয়েই আসে, বিকজ তার আগেই তো ষড়যন্ত্রের ছকটা কথা হয়ে যায়। ফলে ইলেকশনের পরে তার তৎপরতা কি হবে সে অলরেডি একটা হোমওয়ার্ক করছিল। তো মারুফ যখন এখানে আসে তখন আগের অ্যাম্বাসেডর এইখানে অবস্থানরত যত বিহারি বা বাংলাদেশি যে অ্যাসেট গুলো আছে, যারা কাভার পোস্ট বলবো না, যারা ধরেন কেউ হানি ট্র্যাপ সেকশনে কাজ করে, কেউ হচ্ছে ধরেন সাধারণ মানুষ বাংলাদেশি বেশে, বাঙালি বেশে, এইভাবে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে, যার মধ্যে এই আপনার হাফিজা হক শাহ নামে যে ভদ্রমহিলাই হয়তো বা তাকে বলতে হবে, সেই ভদ্রমহিলা বাংলাদেশি একজন নাগরিক, আর তিনি বিহারি নন, বাংলাদেশি নাগরিক। তিনি বাংলাদেশ ব্যাংকের সহপরিচালক। একদম, আমি ছবিটা দেখাবো, প্রথম 1 নম্বর ছবিটা আমি এবার দেখাতে বলবো, যে যাকে নিয়ে গন্ডগোলের সূত্রপাত, দেখুন সেই মহিলা। বলুন দাদা। তো এই হাফিজা হক শাহ এর আগে, অর্থাৎ মারুফের আগেই আইএসআই এর হানি ট্র্যাপার হিসেবে কাজ করতো, অর্থাৎ বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের সাথে প্রেমের অভিনয় করে নানানভাবে ব্ল্যাকমেল করতো এবং ছবি, ভিডিও এগুলো তুলে রাখতো, এবং পরবর্তী সময় তারা এগুলো নেটে ছেড়ে দিবে, মানুষকে দেখাবে, এই ধরনের কাজকর্ম করতে। এগুলো মূলত পলিটিক্যাল স্ফেয়ারে বা বড় বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে হাফিজা হকের এটা ছিল তার পেশা। বাংলাদেশ ব্যাংকের সহপরিচালকটা ছিল তার আসলে কাভার পোস্ট। কেমন? তো এই অ্যাসেটের সাথে আগের যে অ্যাম্বাসেডর আপনার মারুফের সাথে পরিচয় করিয়ে দেয়। মারুফও তাকে অ্যাসেট হিসেবেই কাজ করছিল। এর মধ্যে আমি আপনাকে বলে রাখি যে দুটো প্রজেক্টে আপনার হাফিজা তার সাথে আসলে কয়েকবার কক্সবাজার, তারপরে হচ্ছে যে নাইখংছড়ি, তার সাথে কয়েকটা ট্যুরে সে যায়। মূলত ওই ট্যুরেই তার সাথে তার একদম শারীরিক সম্পর্ক থেকে শুরু করে মন দেওয়া নেওয়া, এই ধরনের একটা অবস্থাতে চলে যায়। দাদা, বেশ কিছু ছবি আমাদের কাছে রয়েছে মারুফের সঙ্গে তার, সেই ছবিগুলো আমরা একটু দেখাই, তাহলে আপনি বলতে পারবেন আমাদের যে ছবিগুলো কোথাকার। আমি শপিং এর ছবিটা এবার একটু দেখাতে বলবো। এই যে এই ছবিটা কোথাকার? এটা হচ্ছে যে পাকিস্তানের এমবাসি আপনার একটা মেলা, ওরা একটা মেলার আয়োজন করেছিল
তাদের পাকিস্তানি উইক এগুলো বলে, মানে তাদের কালচার এগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য সেই জায়গাতেই এই ছবিটা, আমি যদি ভুল বেশি না করে থাকি তাহলে সেটা। এবং আপনি যে শপিং এর কথাটা যেটা বলছেন, এখানে আসলে গোলমালটা পেকে গেছে শপিং এর ঘরটাতেই। কারণ ওয়াইফ এবং প্রেমিকা দুজনের জন্য একই দোকান থেকে সে ড্রেস কিনে এনেছে। পরবর্তী সময় আমাদের যারা ফ্যাক্ট চেকার আছে এবং যারা এটাকে সামনে এনেছে তারা এটা নিশ্চিতভাবে বলেছে যে প্রেমিকা এবং স্ত্রী দুজনের জন্য একই মল থেকে, একই দোকান থেকে তিনি জামা কাপড় ক্রয় করেছেন। এবং আমাদের কাছে সেই ছবিটা আছে, আমরা একটু দেখাই যে স্ত্রী এবং এই মহিলার জন্য একই রকম রঙের জামা পরে রয়েছেন দুজন। এবং এটা সম্ভবত এই ছবিটা, এই যে এটা সম্ভবত পাকিস্তান দিবসের কোনো একটা অনুষ্ঠানে, হ্যাঁ। এই মারুফের মানে ফাইনালি তার আসলে হ্যামারটা যেটার ভিতরে এসে পড়ে সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে জামাতের সাথে এবং আরসার সাথে তার একটা মিটিং ছিল আপনার কক্সবাজারে। তো কক্সবাজারে মিটিং হয়তো বা একদিন বা কয়েক ঘন্টার জন্য হবে, এরপরে বাকিটা সময় তার এই রোমান্সের জন্য তিনি বরাদ্দ রেখেছিলেন। এবং সাথে ছিল তার এই বাংলাদেশি প্রেমিকা হাফিজা হক শাহ, যিনি একটা দীর্ঘ সময় ধরে আপনার বাংলাদেশের বিভিন্ন, যেমন বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন তথ্য পাচার করত, তারপরে হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন অফিসে, তারপরে সরকারি বিভিন্ন অফিস থেকে যে তথ্যগুলো পাচার করা, হানি ট্র্যাপ, তারপরে সংবেদনশীল তথ্যগুলোকে কালেক্ট করাই ছিল হাফিজ হক শাহের একটা বড় ধরনের আপনার তার কার্যের একটা বড় অংশ। এবং সেইটার জন্য বিশাল অঙ্কে আপনি জানেন যে আইএসআর অ্যাসেটরা ঠিক কিরকম টাকা পায়, তাদের ঝুঁকিও থাকে জীবনের, এবং বাংলাদেশে এটা সে নির্বিঘ্নে করতো। আমাকে এর আগে এইটাও কিন্তু সত্যি কথা যে আমাকে এর আগে গোয়েন্দা সংস্থারা বিভিন্নভাবে আইএসআই হানি ট্র্যাপ যারা করে কয়েকজন মেয়ে সম্পর্কে আমাকে ধারণা দিয়েছিল বা একটু আলোচনা করেছিল, কিন্তু আমি পার্টিকুলারলি মারুফের সাথে সম্পর্কের কথাটা তখন জানতাম না বা আমাকে বলাও হয়নি। কিন্তু এইবার যখন ঘটনাটা ঘটলো, আমি গতকালকে সন্ধ্যাবেলাতে এই দীর্ঘ আলাপে যখন গিয়েছি তখন আমার কাছে জানানো হলো যে এই নারীকে এর আগেও তারা বিভিন্নভাবে ট্র্যাক করেছে। কিন্তু প্রশ্ন আসতে পারে, তাহলে তার ব্যাপারে বাংলাদেশ থেকে কখনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? এখানে বাংলাদেশে এই জিনিসটা আসলে জানাজানি হয়েছে আপনার 5ই অগাস্টের পর। এই গোয়েন্দারা তার সম্পর্কে ততটা পায় যতদিনে আসলে পাকিস্তানের যে প্রভাবটা ছিল ওই প্রভাবের কারণে তাকে আসলে বাংলাদেশ ব্যাংক থেকেও স্যাক করা যায়নি। তাকে বাংলাদেশ সরকার তো বলবো না, এটা অবৈধ যে টোকাইরা আছে তার ব্যাপারে ব্যবস্থা নেয়নি। কারণ এখন তো বাংলাদেশ একটা আসলে ইস্ট পাকিস্তানের মতো একটা প্রদেশ হিসেবে কাজ করছে। ফলে বলতে পারা যায় যে পাকিস্তানেরই একজন কর্মচারী এই হাফিজা হক শাহ। ফলে স্বাভাবিকভাবে তো এই ব্যাপারে মূলত অভিযোগটা তোলে হচ্ছে মারুফের ওয়াইফ। মারুফের ওয়াইফই কিন্তু আসলে আপনারা এটা জেনে থাকবেন, এই যে এক ছবিতে দেখা যাচ্ছে মারুফের ওয়াইফের সঙ্গে এই হাফিজা হক শাহ, তাকে একই ছবিতে দেখা যাচ্ছে। মারুফের ওয়াইফ